সম্পূর্ণ তেল ছাড়া স্বাস্থ্যকর খাবার যদি আপনারা তৈরি করতে পারেন, তাও আবার মাত্র 10 মিনিটের মধ্যে, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য একদমই পারফেক্ট রেসিপি। যেমন দেখতে সুন্দর হয়, ভেতর থেকে ফ্লাপি আর একদমই জালিদার, খুবই মজার এই খাবারটা। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, মাত্র 5 থেকে 10 মিনিটে সব খাবার আপনারা তৈরি করে রেডি করতে পারবেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। দেখুন বন্ধুরা, সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি পরিমাণ সুজি। আপনারা যে কোনো মেজারিং বাটি বা কাপ আপনারা ব্যবহার করবেন। যেই কাপে সুজি নেবেন সেই কাপে কিন্তু হাফ কাপ পরিমাণে এখানে আমি ময়দা ব্যবহার করছি। আপনারা স্বাস্থ্যকর আরও বানাতে চাইলে এখানে আটা ব্যবহার করবেন। সাথে দিয়ে দেবো 1 চায়ের চামচের নুন। নুনটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। নুনটা দিয়ে খুব ভালো করে শুকনো ইনগ্রিডিয়েন্টসটাকে আমি ভালো করে মাখিয়ে ফেলবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি হালকা উষ্ণ গরম জল। 1 বাটি পরিমাণ প্রথমে আমি ভর্তি করে ব্যবহার করছি, তারপরে কিন্তু আরও অর্ধেক বাটি ব্যবহার করব। টোটালি কিন্তু এই ব্যাটারে কিন্তু 1.5 বাটি মতো জল ব্যবহার হয়, সেটা আপনারা মাথায় রাখবেন। মেজারিংটা পারফেক্ট যদি হয় আপনাদের, এটা কিন্তু খেতেও পারফেক্ট হবে, আর আপনারা তৈরি করলে আপনাদেরও কিন্তু পারফেক্ট হবে। দেখুন আরও হাফ বাটি মতো জল কিন্তু এখানে আমি ব্যবহার করছি। হাফ বাটি থেকে একদমই সামান্য একটু কম দিয়েছিলাম, আরও একটুখানি জল আমি পরে ব্যবহার করব। টোটালি কিন্তু 1.5 বাটি ব্যবহার হয়েছে। খুব ভালোভাবে মিশিয়ে আমি ফেটিয়ে দিলাম। ফেটানো হয়ে গেলে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিট। যেহেতু এতে গরম জল আছে, তাই আপনারা 1-1.5 মিনিটের মতো ঢেকে রাখলে কিন্তু সঙ্গে সঙ্গে সুজিটা ফুলে যায়। 1.5 মিনিট হয়ে গেছে। এখানে দেখুন এবার এটা কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। তো এবার এই ব্যাটারটাকে নিয়ে আমাদের সরাসরি চলে যেতে হবে মিক্সিং জারের মধ্যে যদি ব্যাটারটাকে আপনারা একটুখানি চালিয়ে নেন, তাহলে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হয় আর খুবই ফ্লাপি হয়। তো সেই জন্য আমি এটাকে পুরোটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিক্সিং জারে মাত্র 1 থেকে 2 বার একটুখানি ঘুরিয়ে নিলেই কিন্তু দেখবেন ব্যাটারটা তৈরি হয়ে যাবে। দেখুন এর বাটির মধ্যে যেটুকু লেগেছিল সেটা আমি সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি এরকম করে লাগিয়ে দিচ্ছি। মিক্সারটা এবার খুব ভালো করে আমি লাগিয়ে দিয়ে এটাকে এবার আমি তৈরি করব। তো দেখুন কত সুন্দর হয়ে গেল, একদম সুন্দরভাবে ফেটে গেছে। এটাকে আমি আবার ওই বাটির মধ্যেই কিন্তু ঢেলে নেবো। ব্যাটারটা ঢেলে নিয়ে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, যদি এতক্ষণ আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কিন্তু পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন। ব্যাটারটাকে এবার কিন্তু খুব ভালো করে 1 মিনিট মতো ফেটাতে হবে। যত সুন্দরভাবে ফেটাবেন ততটাই কিন্তু ফ্লাপি তৈরি হবে আর নরম স্পঞ্জি। দেখুন এখানে ব্যাটারটা কিন্তু আমি একটুখানি 30 থেকে 40 সেকেন্ড মতো পুরো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু জিনিস ব্যবহার করব। এটাকে বেশি টেস্টি বানাবার জন্য এর মধ্যে দিয়ে দেবো ডেজিকেটেড কোকোনাট। আপনাদের কাছে কাঁচা নারকেল থাকলে একটু কুড়ে দেবেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এর সাথে দিয়ে দেবো দেখুন চায়ের চামচের হাফ চামচ মতন বেকিং সোডা। এটা দুটো দেওয়ার পরে এবার খুব ভালো করে আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর করে মিক্স করতে হবে, যাতে কোনো রকম লামস থাকে না। একদমই লামস ফ্রি ব্যাটার কিন্তু আমাদের তৈরি করতে হবে। আর সোডাটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আর সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা এটা কিন্তু আর রাখা যাবে না, আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু টিফিনটা আপনাদের তৈরি করে ফেলতে হবে। তো দেখুন এখানে খুব ভালো করে মিক্স করে ফেললাম। মিক্স করা হয়ে গেছে। এবার আমি চলে যাব সরাসরি তৈরি করার প্রসেসে। টিফিনটা তৈরি করার জন্য এখানে আপ্পাম প্যান ব্যবহার করেছি। আর আপ্পাম প্যানের মধ্যে এবার হালকা করে তেল ব্রাশ করে দেবো। একদমই সামান্য কিন্তু তেল ব্রাশ করতে হবে, খুব বেশি তেলের কিন্তু কোনো রকম দরকার হয় না। এবার 1 চামচ করে ব্যাটার দিয়ে দেবো। খুব বেশি ব্যাটার ভরবো না, যতটা করে আপ্পাম প্যানের আছে গোলগুলো ততটা করেই ভরবো, তার বেশি আমি এক্সট্রা ভরতে যাব না। সবেতে আমি এখানে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ঢাকনাটা বন্ধ করে দেবো। আপ্পাম প্যানটা যদি আপনারা কিনতে চান, আমার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি কিনে নিতে পারবেন। এটাকে ঢাকা দেওয়ার পরে একটুখানি আমি এদিক ওদিক ভালো করে ঘুরিয়ে দেবো। এতে কি হবে, এটা খুব ভালোভাবে সব দিক থেকে জাল হবে আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে তৈরি হয়ে যাবে। 1 মিনিটও সময় লাগে না, এটা কিন্তু ফুলে যায়। লো ফ্লেমে 1 মিনিট রেখে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন 1 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কোনো রকম কিন্তু প্যানের গায়ে লেগে যায় না। এটা খুব সুন্দর। দেখুন এরকম করে চাকু বা চামচে করে তুললেই দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাচ্ছে। কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে। এইভাবে আপনারা তৈরি করবেন আর আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, যেরকম আপনারা দেখেন না সাপোর্ট করেন, খুব ভালো ভালো কমেন্ট করেন, খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে।
আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাথে সাবস্ক্রাইব করবেন, ফলো করে পাশে থাকবেন ফেসবুক পেজটাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।